হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার রেসিপি বাঙালি স্টাইলে ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইস কিন্তু আমরা অনুষ্ঠান বাড়িতে বা বাড়িতে কোনো স্পেশাল অকেশনে প্রায় খেয়ে থাকি। এই ফ্রাইড রাইস চিকেন, মটন, পনির, আলুর দম সবকিছু খেতে কিন্তু খুব ভালো লাগে। ফ্রাইড রাইস বানানো এমনিতে ভীষণ সহজ, কিন্তু যারা প্রথম ফ্রাইড রাইস বানাতে যাচ্ছ, এক সময় ভাতটা ঠিকঠাক হয় না বলে ফ্রাইড রাইসটা কিন্তু বানানোর সময় গন্ডগোল হয়ে যায়। আজকে আমি যেভাবে ফ্রাইড রাইস বানিয়েছি একদম পারফেক্ট তৈরি হয়েছে। আশা করব এই ভিডিওটা দেখে তোমাদের অনেক ভালো লাগবে। আমরা এক গ্লাস বাসমতি চাল নিয়েছি। চালকে একটা পাত্রে ঢেলে তার মধ্যে জল দিয়ে দিব। এরপর চালটাকে ভালো করে ধুয়ে নিব। এই চালটাকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিব। চালের মধ্যে অনেকটা নোংরা রয়েছে। চালটা যতক্ষণ না পরিষ্কার জল বেরায় ততক্ষণ পর্যন্ত চালটাকে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে। চালটাকে ভালো করে ধোয়া হয়ে গেলে এই জলের মধ্যে আমি চালকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে বয়েতে করে ভাতটা একদম লম্বা লম্বা তৈরি হবে। অবশ্যই করে চালটা কিন্তু ভিজিয়ে রেখে দিতে হবে। এবার আমি ফ্রাইড রাইস বানাবো। গ্যাসে কড়া চাপিয়ে দিলাম, তার মধ্যে গোলমরিচ দিয়ে দিলাম, হালকা করে ভেজে নিলাম। এরপর আমরা গরম মশলা দিয়ে দিব, এলাচি দিয়ে দিব, লং, এরপর আমরা জয়িত্রী ফুল দিয়ে দিব। একটা পাত্রের মধ্যে অনেকটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। ভাতটা তৈরি করার সময় জলের পরিমাণটা বেশি দিলে ভাতটা কিন্তু একদম পারফেক্ট হবে। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমরা এর মধ্যে সাদা তেল দিয়ে দিব। এরপর অর্ধেকটা পাতি লেবুর রস দিয়ে দিব। পাতি লেবুর রস দিলে ভাতের যে সাদা রং এটা কিন্তু ভালো আসবে। জলটাকে ফুটিয়ে ভালোভাবে গরম করে নিব। তার মধ্যে বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে। আর নতুন চ্যানেল, তোমরা সাপোর্ট করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। এরপর আমরা বাসমতি চাল ঢেলে দিব। বাসমতি চাল ঢালা হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব আর ভাতটাকে ফুটিয়ে নেব। তো ভাতটা রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। এরপর ভাতটাকে ঢাকিয়ে দিব। ভাতটাকে মাঝে মাঝে চেক করতে হবে ভাতটা ঠিকঠাক হচ্ছে কিনা। বেশি ওভার কুক হয়ে গেলে তাহলে তা একদম গলে যাবে। এক্ষেত্রে ফ্রাইড রাইসটা কিন্তু একদম গন্ডগোল হয়ে যাবে। তো একটা ভাত আমি নিয়ে দেখে নিচ্ছি ভাতটা ঠিকঠাক হচ্ছে কিনা। ভাতটাও কিন্তু ভেঙে গেল, মানে ভাতটাও হয়ে গেছে। এবার আমরা ভাতটাকে ছেঁকে নিব। ভাতটা ছাকা হয়ে গেলে এরপর আমরা একটা কড়ার মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব, এবার এর মধ্যে আমি অ্যাড করে দিব 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 টুকরো। এরপর আমরা দিয়ে দিব এর মধ্যে দারচিনি। এরপর ভালো করে হালকা গ্যাসের আঁচে ভেজে নিব। বিনস দিয়ে দিলাম, ওকে হালকা আঁচে ভেজে নিলাম।
আমাদের যেভাবে যেটা ড্রাই ফ্রুট পছন্দ তোমরা সেভাবে দিয়ে দিবে। এরপর আমরা গাজর দিয়ে দিব। এরপর আমরা ভালো করে ভেজে নিব। এরপর আমরা শিমলা মির্চ কুচিয়ে দিয়ে দিব। দেওয়ার পর ভালো করে ভেজে নিব। ক্যাপসিকামটা আগে দিয়ে দিলে ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। এরপর আমরা নুন দিয়ে দিব। নুনকে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশ। পরিমাণগুলো নিজেদের ইচ্ছে মতো দেবে। এবারে সমস্ত কিছু 2 থেকে 3 মিনিট অন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নিব। 2-3 মিনিট তো আমি সমস্ত কিছু ভেজে নিয়েছি। ফ্রাইড রাইস বানানো সময় একটু খেয়াল রাখতে হবে। এরপর আমরা 1 বাটি চিনি দিয়ে দিব। যেভাবে তার স্বাদের মতো চিনি দিয়ে দিবে। ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে, তো তাই চিনির পরিমাণটা আমি একটু বেশি দিলাম। পর আমরা যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিব। স্পেশাল মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বা সমস্ত কিছু নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। পর আমরা এর মধ্যে চাল দিয়ে দিব। চালের সঙ্গে সবজিগুলোকে ভালো করে মাখিয়ে নিব। এবার খুব ভালো করে হালকা হাতে সমস্ত সবজির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এই সময় বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে, তো তাই জন্য একদম হালকা হাতে সবজিগুলোর সাথে ভালো মিশিয়ে নিতে হবে। এবার হালকা হাতে খুব ভালো করে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে আর ফ্রাইড রাইসটা কিন্তু ভাজার দরকার নেই। সমস্ত সবজির সাথে ভাতটা কিন্তু ভালোভাবে মিশে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের বাড়ির স্টাইলে ফ্রাইড রাইস বানানো ভীষণই সহজ। এরপর 10 মিনিটের জন্য ঢাকিয়ে দিব। তবে বললাম ভাতটা ঠিকঠাক হলেই ফ্রাইড রাইসটা ভালো হবে। এতটা দেখার জন্য ধন্যবাদ।